পাকিস্তানের বউ হয় বিজেপির টার্গেটে সানিয়া মির্জা। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে সমস্যায় পড়তে হয় দেশটির টেনিস কন্যা সানিয়া মির্জাকে। পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিককে বিয়ে করার পর থেকে বরাবরই তাকে সমস্যায় পড়তে হয়েছে। এবার কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় সিআরপিএফের 44 সদস্য নিহত হওয়ার পর সামাজিক গণমাধ্যমে আবারও টার্গেটে পরিণত হন তেলেঙ্গানা রাজ্যের অ্যাম্বাসেডর সানিয়া মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি এবার বিজেপির একজন পার্লামেন্ট সদস্যও সানিয়া মির্জাকে লক্ষ্য করে কটূক্তি করেন। মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিজেপির এমপি রাজা সিং তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সানিয়া মির্জার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, সানিয়া মির্জা যেহেতু পাকিস্তানি পুত্রবধূ, তাই তাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা উচিত নয়। এদিকে সানিয়া মির্জা তার বিরুদ্ধে বলা এসব মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি দেশের জন্যই ঘাম ঝরাই, তারপরেও আমাকে কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হবে। তিনি বলেন, আমি যে কোনো সন্ত্রাসবাদের বিরোধিতা করি, যারা এটি করে বা ছড়ায় আমি তাদেরও বিরোধী, কিন্তু এর নিন্দা জানাতে প্রকাশ্যে ছাদের ওপর উঠে চিৎকার করে বলার অথবা সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন নেই আমার। আমি সেলিব্রিটি বলে কি বারবার আমাকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে? কঠোর ভাষায় সমালোচকদের প্রতিক্রিয়া জানিয়ে সানিয়া মির্জা বলেন, আমি দেশের হয়ে খেলি, ঘাম ঝরাই, এভাবেই দেশের সেবা করে যাই। সাম্প্রতিক হামলায় নিহত জওয়ান ও তাদের পরিবারের জন্য আমার পূর্ণমাত্রায় সমবেদনা রয়েছে, কারণ যারা আমাদের দেশকে রক্ষা করেন তারাই প্রকৃত হিরো। ভারতের জন্য 14 ফেব্রুয়ারি একটি কালো দিন হয়ে থাকবে বলে উল্লেখ করে সানিয়া মির্জা বলেন, এরকম দিন যেন আর না আসে। এই দিনটি ভোলা সম্ভব নয়, ভুলতে দেওয়া যাবে না, কিন্তু আমি শান্তির জন্যই প্রার্থনা করব এবং আশা করব আরও ঘৃণা না ছড়িয়ে আপনারাও তাই করবেন। 14 ফেব্রুয়ারি কাশ্মীরে সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় 44 জন নিহত হয়। এই ঘটনায় উত্তাল হয়ে আছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই যখন নিহতদের জন্য শোক প্রকাশ করছিলেন, তখন ইনস্টাগ্রামে নিজের একটি পোশাকের ছবি প্রকাশ করেন সানিয়া মির্জা। এর পরপরই তার সমালোচনায় ভরে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি অনেকে তাকে দেশদ্রোহী বলে আখ্যাও দেয়। এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। তাকে যারা ট্রলিং করেছেন তাদেরকে হতাশ ব্যক্তি উল্লেখ করে সানিয়া আরও লেখেন, তোমাদের মধ্যে কিছু হতাশ ব্যক্তি রয়েছেন যাদের অন্য কোথাও রাগ দেখানোর নেই এবং ঘৃণা ছড়ানোর কোনো সুযোগই ছাড়বে না তারা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।